হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে না বড় অদ্ভুত একটা জিনিস নিয়ে কথা বলবো, মানে আমার অদ্ভুত লাগছে কথাগুলো বলতে। সেটা হচ্ছে দাদাগিরি, বাংলার 1 নম্বর রিয়েলিটি শো। আপনারা সবাই জানেন যে এতদিন সৌরভ গাঙ্গুলি এটাকে হোস্ট করতেন, বাট এইবার সিজন 11-এ তাকে সরিয়ে আনা হয়েছে আমাদের বাংলা সুপারস্টার, সরি সরি মেগাস্টার দেবদাকে। ক্রিটিসিজম হয়েছে শো আসার আগেই যে তোতলা, কথা বলতে পারে না, বাংলা ভাষার যে উচ্চারণ সেটা স্পষ্ট নয়, সেটা ভালো নয়। তবুও বাংলার মেগাস্টার দাদাগিরির হোস্ট। কালকে ছিল তার ফার্স্ট এপিসোড দাদাগিরির, দেখলাম আমি। এবং দাদাগিরি আমার খুব পছন্দের একটা শো। যতবার হয়েছে ততবার দেখার চেষ্টা করেছি এবং মন দিয়ে দেখেছি, কারণ শোটা এঙ্গেজ করতে পারতো আমাকে। আমার ভালো লাগতো দাদাগিরি যখন সৌরভ গাঙ্গুলি করতো। এবার কালকে আমি দেখলাম দেবদার ফার্স্ট এপিসোড। আমার কি রিয়াকশন সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এইবার এটা না প্রথমে আপনি যখন দেখবেন, কালকে যখন আমি শোটা দেখছিলাম, এটা আমার ফিল হয়েছে, আমি জানি না কজনের ফিল হয়েছে, কজন দেখেছেন আপনারা। আমার যেটা ফিল হচ্ছিল, এটা দাদাগিরি দেখছি না আমি, এটা আমি কোনো বাংলার অ্যাওয়ার্ড শো দেখছি, যেখানে যে যখন খুশি স্টেজে উঠে যাচ্ছে, স্টেজের মধ্যে যা খুশি হচ্ছে, উদ্ভট মার্কা কাজকর্ম হচ্ছে। এবং দাদাগিরির যে এতদিন কোর এসেন্সটা ছিল, আমি যে একটা কুইজ শো দেখতে বসছি, সেটা আমার একবারের জন্য ফিল হলো না কালকে দাদাগিরি দেখার পর। দেখুন, দেবদার কথা কিরকম, দেবদার পার্সোনালিটি কিরকম, তাকে মানিয়েছে কি মানায়নি, সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে কথা বলছি, এই ভিডিওতেই বলবো, আসছি একটু বাদে। কিন্তু একটা শো যেটা এত পপুলার একটা শো, বাংলার মানুষ সেটাকে ভালোবাসে, বাংলার দর্শক সেটাকে পপুলার করেছে। হ্যাঁ, আজকে আপনি সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দিয়েছেন কারণ রিসেন্ট টাইমে, এবং সেটা অনেকটা সৌরভ গাঙ্গুলিরও দোষ, রিসেন্ট টাইমে বিভিন্ন সাবজেক্টে বা বিভিন্ন বিষয়ে এমন এমন ভাবে তিনি কমেন্ট করেছেন এবং এমন উদ্ভট মার্কা কমেন্ট করেছেন যার আগা নেই মাথা নেই। অ্যাজ ফ্যান ওই কমেন্টগুলো আমাদেরকে হার্ট করেছে, আমরা ক্রিটিসাইজও করেছি অনেকবার তার কমেন্টে, এবং তার জন্য তাকে সরানো হয়েছে। ওয়েল অ্যান্ড গুড, নো ইস্যু, নতুন মুখ নতুন মানুষ আসছে। কিন্তু একটা শো, সেটার যে কোর এসেন্স এত বছর ধরে মেকাররা বানিয়ে এসছে, তার কিছু তো শালীনতা বজায় রাখবে বস। বুম্বাদা যখন তখন ড্রাম বাজাতে চলে যাচ্ছে, বুম্বাদা নিজের তারিফ করে যাচ্ছে, আমি কতগুলো সিনেমা করেছি, আমি কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, দেবদা নিজেকে প্রেস করে যাচ্ছে। আরে এটা কি অ্যাওয়ার্ড শো হচ্ছে যে যেখানে বুম্বাদার হাতে মাইক ধরিয়ে দিল, বুম্বাদা স্টেজে এসে বললো, বক্তৃতা রাখলো, দেবদা এসে বক্তৃতা রাখলো, শানদার কনসার্ট দেখছি মনে হচ্ছে মাঝে মাঝে, যখন তখন শানদা স্টেজে উঠে যাচ্ছে, গান করছে, মনে হচ্ছে শানদার কনসার্ট দেখছি। সুনীল স্যার, সুনীল ছেত্রী তিনিও ছিলেন, তিনি ফুটবল খেলছেন, মানে যা তা জিনিসপত্র হচ্ছে। এবং আপনি ভাবুন, আপনি অডিয়েন্সের কথা ছেড়ে দিন, যাদেরকে এখানে টাকা দিয়ে ইনভাইট করা হয়েছে, বুম্বাদা, শানদা, সুনীল ছেত্রী, কিছু লোক তো চলে গেল শো শুরু হওয়ার সাথে সাথে। শো শুরু হয়েছে, একটা ইয়ে হয়েছে, একটা খেলা হয়েছে, চলে গেল। কেন? তাদের কাজ আছে, মানে তারা বলতেও পারছে না মুখে যে ভাই টাকা যা দিয়েছো তার ডবল ফেরত নাও, এগুলো বেয়ার করতে পারছি না বসে এখানে। শুভশ্রী দিয়ে এসছে ভাই, ওই জায়গাটা আপনি দেখেছেন, মানে দেব শুভশ্রী জুটিটাকে এনক্যাশ করা, সেটা কোন পর্যায়ে নিয়ে গেছে তারা। স্টেজের সামনে লোকজন নাচছে, ভাই এটা মাচা থরি দেখছি, এটা তো দাদাগিরি দেখছি। যে শো এর একটা স্ট্যান্ডার্ড ছিল, আমি তো দাদাগিরি দেখছি না, আমি মাচা দেখছি নাকি গ্রামে, নাকি আমি কোনো পাড়ার ফাংশন দেখছি যেখানে দেবদা এসছে, সবাই নাচছে এরকম করে, কেউ স্টেজে উঠে যাচ্ছে কাঁদতে কাঁদতে, কখনো ইয়ে চলে আসছে এখানে, স্বস্তিকাদি চলে আসছে, দিদি নাম্বার 1 প্রমোট করে দিল, স্বস্তিকাদি বাইকের পেছনে স্কুটারের পেছনে ঘুরছে। কি হচ্ছে ভাই এটা? বিশ্বাস করুন, আমি অনেকদিন বাদে এক্সাইটেড হয়ে দেখতে বসছিলাম দাদাগিরির ফার্স্ট এপিসোড, কিন্তু এটা দেখার পর আমার মনে হয় না আমি বাকি এপিসোড এই সিজনের দেখতে পারবো, আমার সত্যি মনে হচ্ছে না। আপনার দেখে লিটারালি কখনো মনে হবে আপনি কনসার্ট দেখছেন, সিঙ্গিং শো দেখছেন, কখনো মনে হবে বক্তৃতা শুনছেন, কখনো মনে হবে সিরিয়াল দেখছেন, কখনো মনে হবে এখানে নাটকের মতো ন্যাকামো ন্যাকামো জিনিসপত্র হচ্ছে, কখনো ফুটবল খেলা চলছে, যা তা জিনিসপত্র হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু কোথাও থেকে আপনার এটাকে রিয়েলিটি শো বা কুইজ শো বলে মনে হচ্ছে না। যেটা অ্যাকচুয়ালি যে খেলাগুলো এখানে দেখানো হয় প্রশ্ন উত্তর, এবং প্রশ্ন উত্তরগুলো খুব যে আউটস্ট্যান্ডিং বা সেগুলোও খুব যে ভালো তাও নয়। সবকিছু মনে হচ্ছে সিরিয়াল, মনে হচ্ছে খেলা হচ্ছে, মনে হচ্ছে গান শুনছি, কিন্তু কুইজ শো মনে হচ্ছে না। অদ্ভুত ব্যাপার। এবার আমি দেবদার কাছে আসছি, ঠিক আছে, দেবদার হোস্টিং কেমন এগুলো ছেড়ে দিন। এবার এবার দেবদার কিরকম কথা বা তার প্রোনাউন্সিয়েশন কিরকম ওটা আমি পরবর্তীকালে আসছি। তার আগে তার যে পার্সোনালিটি, দেখুন দেবদাকে দেখতে তো খারাপ নয়, লম্বা চওড়া, দেখতে ভালো, হাঙ্ক হ্যান্ডসাম, এবং মানুষ ভালো বেসেছে, ভালো লাগে তাকে দেখতে, সেই জন্যই তো তাকে এত বড় জায়গায় নিয়ে গেছে দর্শক। কিন্তু আজকে যখন তিনি হোস্ট করছেন, তাকে
তার যে পার্সোনালিটি ওরে এই শোটার সঙ্গে যাচ্ছেই না, মনে হচ্ছে ঘুম ফুম থেকে তুলে কোট ফোট পরিয়ে তাকে দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি হোস্ট করো। এবার প্রিপারেশন নেই, আপনি দেখে বুঝতে পারবেন দেবদার মুখে কনফিডেন্সের অভাব, ওটা আপনি দেখলে বুঝতে পারবেন। দেখুন দেবদা তো দুধে আলতা নয়, দুধে আলতা গায়ের রং নয়, দেবদা চাপা গায়ের রং, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে যে মেকআপ করেছে, কি তেল ফেল মাখিয়েছে ভাই, পুরো ডাল লাগছে দেখতে, মনে হচ্ছে আরো কালো লাগছে দেখতে, হ্যাপেনিং লাগছে না জিনিসটা। এখানে যা করছে দেবদা সব অ্যাক্টিং বলে মনে হচ্ছে। দেবদা অন্য একটা ফিল্ড থেকে আসে, সিনেমা শুটিং করে দেবদা, এবং রিয়েলিটি শো, তার শুটিং এর প্রসেস কিন্তু আলাদা হয়। এখানে দেবদা যে ভেবে ভেবে বলছে সবকিছু, প্রশ্ন করছে, তার ভাষা বা তার উচ্চারণ সেটাকে মাথায় রেখে স্পষ্ট করে বলার চেষ্টা, সে বিষয়ে আসছে আমি পরবর্তীকালে ভিডিওতে। সেটাকে ভেবে ভেবে বলছে, প্রশ্নগুলো ভেবে ভেবে বলছে, স্পন্সরদের নাম সেগুলো ভেবে ভেবে নিচ্ছে, যেগুলো দেখেন আপনার অ্যাক্টিং বলে মনে হচ্ছে। রিয়েলিটি শোতে হোস্টের অ্যাক্টিংটা চলে না, এখানে মনে হচ্ছে অ্যাক্টিং করছে, ভেবে ভেবে বলছে। আর ওই যে বলে না, ক্যামেরায় সব ধরা পড়ে যায়, আপনি ক্যামেরার থেকে কিছু লুকাতে পারবেন না। এখানে দেবদা লুকাতে পারেনি, তার প্রিপারেশন নেই, সে যে আন্ডার কনফিডেন্ট সেটা বোঝা যাচ্ছে। তার লুক, অনেক সময় কি লুকও কনফিডেন্স দেয়, তার লুকটা ওরকম অ্যাপিলিং লাগছে না, শোটার সঙ্গে জাস্ট যাচ্ছে না। এবং কি করছে আমার মাথাতেই আসছে না। প্রথম যে রাউন্ডটা ছিল ওই দিদি নাম্বার ওয়ানের, আবার এটা কপি, আবার বাংলার শো গুলোরই কপি করেছে। আপনি ভাবুন, একটা শো দিদি নম্বর ওয়ানে যেরকম একটা জায়গা ছিল না, রচনাদি বলতো এবার বলো, ফাস করে বাজার ইয়েটা টিপলো বাজারটা, এখানেও দেবদা এবার বলো, ওই যে ওরকম করে থেমে 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 যে সাসপেন্সের একদম এজ অফ দ্য সিট মোমেন্ট আমি প্রোভাইড করছি, মানে দিদি নম্বর ওয়ান থেকে কপি। আবার এখানে একটা এআই কে এনেছে, এআই রোবট, যে এসে দেবদাকে চাটছে। যদিও চাটন খেতে দেবদার খুব একটা সমস্যা হয় না, প্রত্যেকদিন সকালবেলা উঠেই সোশ্যাল মিডিয়াতে চাটন খায়, এবং সেটা হ্যাবিটেট পরিণত হয়ে গেছে, হ্যাবিচুয়েটেড দেবদা এই চাটন ফাটন গুলোর জন্য। তো দেবদার কিছু আসে যায় না। তো যাই হোক, এআই এসছে, এআই এসে তাকে মাঝে মাঝে চাটন দিচ্ছে, মাঝে মাঝে শিক্ষার কথা বলছে, যেগুলো ভালো লাগছে। বাচ্চা কাচ্চারা এসছিল, শোটাকে এনজয় করছিল, তারা দেখছিলাম, এবং বাচ্চা কাচ্চারাও পার্টিসিপেট করছিল, তারাও জ্ঞানের কিছু শিক্ষামূলক জিনিসপত্র শুনতে পাচ্ছিল, তারাও নিজের আনসার দিতে পারছিল। সেই জায়গাগুলো খারাপ ছিল না, কিন্তু ভালো লেগেছে। কিন্তু সেইটুকু জায়গা দিয়ে তো আর একটা গোটা শো আপনি চালাতে পারবেন না। এআই এসে তাকে চাটছে, এবং এআই এর ওই জায়গাটা কোথা থেকে নিয়েছে বলুন তো, জানেন হয়তো আপনারা, ডান্স বাংলা ডান্স মিঠুনদা করতো, সেখানে একটা কঙ্কাল আসতো না টিভিতে, মিঠুনদাকে চাটতো, ওখানে যে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে চাটতো, সেরকম চাই সেখান থেকে তুলে নিয়ে এসে এই জায়গাটা কপি করে দিচ্ছে। মানে বাংলার ভাবুন, যাই হয়ে যাক কপি করা ছাড়বো না, অন্যের থেকে হোক নিজেদের থেকে হোক, কপি তো আমাদেরকে করতে হবে। দিদি নাম্বার ওয়ান থেকে ওটা ঝেড়ে দিয়েছে, এখানে ওই ডান্স বাংলা ডান্স থেকে ঝেড়ে দিয়েছে। মানে কি হচ্ছে স্টেজের ওপরে, উদ্ভট মার্কা জিনিসপত্র হচ্ছে। আপনি দেখলে, আমি পুরোটা বসে দেখতে পারলাম না শোটা, এত পছন্দের শো আমার, আমি দেখতে পারলাম না পুরোটা বসে। তাহলে ভাবুন এই শোর আগামী দিনে এর পরিণতি কি হতে চলেছে। এবার আসছি আমি দেবদার কথায়। দেবদা যখন কথা বলছে না, তখন আপনি দেখে বুঝতে পারবেন যে ভাগ্যিস আমাদের ইন্ডাস্ট্রিতে ডাবিং বলে জিনিসটা এক্সিস্ট করে। যদি ডাবিং বলে জিনিসটা এক্সিস্ট না করতো, দেবদাস সিনেমার একটা ডায়লগ আপনি বুঝতে পারতেন না, করে কি বলছে, কোয়েশ্চেন বোঝা যাচ্ছে না, তার অপশনস বোঝা যাচ্ছে না, সে সেলিব্রেট করছে, কেউ উত্তর পারলে সে দুঃখ পাচ্ছে না, কি তার কোনো এক্সপ্রেশন নেই, তার গলায় তার কোনো মডিউলেশন নেই, কিচ্ছু বুঝতে পারছি না কি বলছে না বলছে। এই যে লোক ক্রিটিসাইজ করে, কেন করে, এটা আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে সত্যি তার বাংলা বলাতে সমস্যা আছে, এবং সেটা নিয়ে সে কুল ভাবে দেখালেই সে সমস্যা সলভ হয়ে যাবে না। যে ভাই এটা তো আছে, এটা তো থাকবে, কেন থাকবে বস, তুমি এত বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতো, এবং তার যে প্রাইম ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটার কোনো আগামাথা বোঝা যাচ্ছে না, হর হর করে বলে চলে গেল, মানে মুখে খৈনি খেয়ে বা গুটখা খেয়ে বলছে কথা। এবার আপনারা বলবেন যে ভাই এত ক্রিটিসাইজ করার কি আছে, তার তো ফার্স্ট এপিসোড, ধাতস্থ হতে সময় দাও। ইয়ে শুটিং করতো, ফিল্মের শুটিং করতো, একটা অন্য জায়গাতে শুট করতে এসছে, এখানে শুটিং প্রসেস আলাদা, এতবার রিটেক নেওয়া যায় না, প্রথম একটা দুটো তিনটে এপিসোডে হয়তো আপনাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এর একটা টাইম, সার্টেন টাইম আছে যার মধ্যে র্যাপ আপ করতে হয়, শুটিং এর প্রসেস আছে আলাদা, এখানে ব্যাক টু ব্যাক আপনাকে শুট করতে হয়, একদিন হয়তো দুটো তিনটে করেও আপনাকে এপিসোড শুট করে যেতে হচ্ছে, সেখানে এতগুলো নাম মনে রাখা, সেটাকে বলা, তার একটু টাইম দাও, ধাতস্থ হতে যাও। কেন দেবো? এবার আপনি বলবেন কেন দেবো, মানে আপনি দেখুন, যখন সৌরভ গাঙ্গুলি দাদাগিরি করতে এসেছিল, তখন তার কাছে না কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না,
যে আমাকে এর মতো করে করতে হবে বা এটা দেখে আমি করব, সেরকম কিছু ছিল না কিন্তু সৌরভ গাঙ্গুলির কাছে। নিজের মতো করে করেছে এবং অনেক ইন্টারভিউতে তিনি এটাও বলেছেন যে আমি কনফিডেন্ট ছিলাম না যে মানুষ দেখবে কি দেখবে না, পছন্দ হবে কি হবে না। ফার্স্ট সিজনটা এটা লাস্ট সিজন হতে পারতো, তারপর হয়তো আমি ভেবেছিলাম বন্ধ করে দেবে বিকজ আমি পারবো না করতে, ক্যামেরার সামনে ওইভাবে তো কোনোদিন করিনি, আমি জাস্ট নিজের মতো করে করেছি এবং নিজের সঙ্গে অডিয়েন্সের যে কানেকশন সেটা তৈরি করার চেষ্টা করেছি। এখানে অডিয়েন্সের সঙ্গে কানেকশন তো হচ্ছেই না এবং সৌরভ গাঙ্গুলির রেফারেন্স পয়েন্ট ছিল না, সে নিজের মতো করে করেছে। কিন্তু দেবদা, তার তো আজকে দাদাগিরি রেফারেন্স এপিসোড আছে, রেফারেন্স পয়েন্ট আছে, এখানে তিনি এসছেন এর আগে ফিল্ম প্রমোশন করতে হোক বা খেলা মানে খেলতে হোক, পার্টিসিপেন্ট হয়ে হোক, যে কোনো ভাবে তিনি এসছেন। তিনি জানেন এই শোয়ের ফরম্যাট কি, তিনি জানেন কিভাবে শুটিংটা হয়, তিনি জানেন যে আমাকে প্রিপেয়ার হয়ে আসা উচিত এবং আমার কাঁধে একটা বড় দায়িত্ব, যেখানে সৌরভ গাঙ্গুলি এই শোটাকে সাকসেসের শীর্ষে পৌঁছে দিয়ে গেছে। আমি চাইবো যে সেখান থেকেও আমি ওপরে নিয়ে যাই, যদি ওপরে নিয়ে যেতে নাও পারি অ্যাটলিস্ট সেটার লেভেলটা বা স্ট্যান্ডার্ডটা যাতে আমার জন্য কোনোভাবে নিচু না হয়। এটা তো একটা অ্যাক্টর, একটা হোস্ট, তার কাঁধে দায়িত্ব, তার জন্যই তো তাকে টাকা দিয়ে আনা হয়েছে। সেখানে এই কাজকর্মগুলো হচ্ছে, তার প্রেজেন্টেশন এরকম, তার কথা বলার ধরন এরকম, তাহলে আমি তাকে ক্রিটিসাইজ কেন করব না? সে তো এতদিন শোটা এসেছে, সে তো জানে ফরম্যাটটা কি, সে জানে আমি বারবার রিটেক নিতে পারবো না, ডাবিং, সে ডাবিং এ মানে ফিল্মের মতো ডাবিং তো হচ্ছে না, তো আমাকে সেই জায়গাটা পরিষ্কার করে বলতে হবে, অ্যাটলিস্ট কোয়েশ্চেন গুলো যাতে ঠিকঠাক শোনা যায়। এটা যদি আমাকে অন্য কেউ বলতো না, ধরুন আমি দেখছি না শোটা, আমাকে যদি অন্য কেউ বলতে জানি তো ফার্স্ট এপিসোডটা এরকম হয়েছে, আমি বিশ্বাস করতাম না, আমি বলতাম ভাই তুই ক্রিটিসাইজ করার জন্য বলছিস, তুই বেকার বেকার নিন্দা করার জন্য বলছিস। কিন্তু আজকে যখন আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, ঘাটিয়া, একদম ঘাটিয়া। আমি জানি না এই শোয়ের টিআরপি কি হবে, ভবিষ্যতে চলবে কিনা, আমি কি বলছি আপনি কি ভাবছেন কিচ্ছু ম্যাটার করে না, এট দ্য এন্ড অফ দ্য ডে অডিয়েন্সে সবকিছু, যদি অডিয়েন্স পছন্দ করে চলবে। কিন্তু দাদাগিরির যে কোর এসেন্স, দাদাগিরি যেভাবে শুট হতো, দাদাগিরির যে স্ট্যান্ডার্ড ছিল, এই সিজনের ফার্স্ট এপিসোড ওই স্ট্যান্ডার্ড কোনোভাবেই ধরে রাখতে পারে না। ভবিষ্যতে কি হবে আমি জানি না। ফার্স্ট এপিসোড একদম জঘন্য, তার প্রেজেন্টেশন, তাকে যেভাবে সেই শোটাকে যেভাবে পোর্ট্রে করা হলো, তার মধ্যে এক গাদা গেস্ট, কোয়েশ্চেন কম হচ্ছে, গান বেশি হচ্ছে, কোয়েশ্চেন কম হচ্ছে, সেখানে এক একজনের এন্ট্রি বেশি হচ্ছে, লোক স্টেজের সামনে এসে নাচছে, জিনিসটার ক্লাস যেভাবে ফেলেছে ফার্স্ট এপিসোডে, আমার দেখে বিশাল রাগ হয়েছে, যার জন্য আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম। তাই বললাম অদ্ভুত লাগছে কথা বলতে, মানে এটা নিয়েও যে কোনোদিন কথা বলবো, ভিডিও বানাবো, আমি স্বপ্নেও ভাবিনি। এই ছিল আমার রিয়াকশন ফার্স্ট এপিসোড দেখার পর। আপনারা কারা কারা দেখেছেন ফার্স্ট এপিসোড, আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।